সারদাকাণ্ডে কলকাতার 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। পরিবহন মন্ত্রী মদন মিত্রের প্রাক্তন আপ্তসহায়ক বাপি করিমের বাড়ি, প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের পাক সাকাসের বাড়ি, প্রাক্তন আইপিএস দেবেন বিশ্বাস এবং প্রয়াত ইস্টবেঙ্গল কর্তা পল্টু দাসের আর্মর স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। পাশাপাশি ব্যবসায়ী সজ্জন ও সন্ধি অগ্রওয়ালের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এরই মাঝে ব্যবসায়ী শান্তনু ঘোষকে ফের ডেকে জেরা করছে সিবিআই। ছেলের জন্য বিতর্কে নাম জড়ালো নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার আরও এক সদস্যের। রেলমন্ত্রী সদানন্দ গৌড়ের ছেলে কার্তিক গৌড়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন এক অভিনেত্রী। তার অভিযোগ, তাকে বিয়ে করলেও এখন তা অস্বীকার করছেন কার্তিক। কিছুদিন আগেই তিনি খবর পান ফের বিয়ে করতে চলেছেন মন্ত্রীপুত্র। এরপরেই তিনি পুলিশের কাছে কার্তিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে কার্তিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রীপুত্র, ছেলের হয়ে সওয়াল করে রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার দাবি চক্রান্তে শিকার কার্তিক। রীতিমতো ষড়যন্ত্র করে তার ছেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছেন ওই অভিনেত্রী। অভিযোগকারিনী তার ব্ল্যাকমেলের চেষ্টা করছেন বলেও দাবি করেন রেলমন্ত্রী। রানওয়ে ছেড়ে বিমান নেমে আসছিল জনবসতিপূর্ণ এলাকার ওপর। বিমানবন্দরে কন্ট্রোলারের সচেতনতায় রক্ষা বড়সড় দুর্ঘটনা থেকে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 11টা নাগাদ দমদম বিমানবন্দরে। ব্যাংকক থেকে কলকাতা আসছিল বোয়িং 767 বিমানটি। বারাসাতের দিক থেকে এসে রাজারহাটের দিকে মুখ করে নামার কথা ছিল দ্বিতীয় রানওয়েতে। বিমানবন্দর সূত্রে খবর, টাচ ডাউন পয়েন্ট বা যে জায়গায় মাটি স্পর্শ করার কথা বিদেশি উড়ান সংস্থার বিমানটি তখন ছিল সেখান থেকে 5 মাইল দূরে। তখন বিমানবন্দর থেকে কন্ট্রোলার বুঝতে পারেন ঠিকঠাকই নেমে আসছে বিমানটি, কিন্তু পরক্ষণেই চমকে ওঠেন কন্ট্রোলার। বিমানবন্দর সূত্রে খবর, কন্ট্রোলার দেখতে পান দ্বিতীয় বা প্রথম কোনো রানওয়ের মাটি স্পর্শ করবে না বিমানটি, কারণ তখন সেটি চলে গিয়েছে 2 রানওয়ে পেরিয়ে বিমানবন্দরে পাঁচিল টপকে জনবসতিপূর্ণ এলাকার ওপর। আর কয়েক সেকেন্ড পরেই মাটি স্পর্শ করবে সেটি। সঙ্গে সঙ্গে বিমানটিকে না নেমে ফের উড়ে যাওয়ার নির্দেশ দেন কন্ট্রোলার। ফের আকাশে উড়ে যায় বিমানটি, রক্ষা পায় দুর্ঘটনা থেকে। শহরের উত্তর থেকে দক্ষিণের মতোই একই অবস্থা সল্টলেকের রাস্তারও। কোথাও রাস্তায় বড় বড় গর্ত, কোথাও বা চটা ওঠা। কাদাপাড়া থেকে পূর্ত ভবন, সিজিও কমপ্লেক্স থেকে সেন্ট্রাল পার্ক, সল্টলেকের অধিকাংশ জায়গাতেই এখন রাস্তা বেহাল। একদিকে তথ্য প্রযুক্তি নগরী, আরেকদিকে সরকারি বেসরকারি অফিসের ভিড়। রয়েছে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালও। কিন্তু এমন গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও সল্টলেকের রাস্তায় কোথাও বড় গর্ত, কোথাও বসে গিয়েছে রাস্তা। পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইট, পাথর, বালি। 2 চাকা 4 চাকার ছোট বড় গাড়ি এসে পড়ছে খানাখন্দে। বাস যাত্রী হন বা নিজস্ব যান, সবার একই দুর্ভোগ। বেহাল রাস্তার জেরে সমস্যায় স্থানীয় বাসিন্দারা। পথচারীদের বক্তব্য, রাস্তার যা অবস্থা তাতে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যদিও পুর কর্তৃপক্ষের দাবি রাস্তা সারানোর কাজ চলছে, কয়েকদিনের মধ্যেই রাস্তার হাল ফিরবে। কিন্তু হাতে সময় কম, দরজায় কড়া নাড়ছে পুজো। কিন্তু কবেই রাস্তা যন্ত্রণা থেকে মুক্তি মিলবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সল্টলেকবাসীর মনে।